বাসচাপায় হেফাজতে ইসলাম নেতার মৃত্যুর পর চট্টগ্রামের হাটহাজারীতে 4.5 ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন তারা। অবরোধের কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল 7টার দিকে হাটহাজারী মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি এবং কলেজ রোডে অবস্থান নিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রাউজানে বাস চাপা হেফাজতের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন বিক্ষোভকারীরা। পরিকল্পিতভাবে ওনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। অফিস আদালতে যখন তারার মধ্যে যায় কেউ মামলা নিচ্ছে না। এভাবে যদি প্রতিদিন মানুষের প্রাণ যায় তাহলে কোনো বিচার পাচ্ছে না, কোনো বিচার নাই, কিছু নাই। আমরা এই তদন্তের দৃষ্টান্তমূলক কি শাস্তি চাই। অবরোধের কারণে সড়কের দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। শত শত যানবাহনে আটকা পড়ে চরম ভোগান্তি পোহান যাত্রীরা। আমাদের সময়টা ক্যাপচার হবে না যদি দেরি হয়ে যায়, তো এখন একটা ভোগান্তির মধ্যে আছে আর কি। কষ্টের কোনো সীমা নাই। ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার জন্য চাইতেছি, ওই দিক দিয়েও কি মানুষও যাইতে দিতেছে না। পুরো দায়ের কি সমতা করার দরকার, এগুলো তো এখানে করার দরকার না। রোডও করানো তো কি, এগুলো আমাদের জনগণের সমস্যা। পরে পুলিশের আশ্বাসে 4.5 ঘণ্টা পর সকাল 11:30টায় বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। অনেক ঘটনা পরিকল্পিত হয়, এক্ষেত্রে তাদের উচিত ছিল পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয় যদি তাদের মাথায় থাকে তাহলে মামলা করে এটার বিচার চাওয়া। কিন্তু ওনারা যে কাজটা করলেন এটা অত্যন্ত হঠকারী কাজ করেছে, মানুষকে এদেরকে জিম্মি করেছে। এরা তাদের পক্ষে কোনো কর্মেই এই কাজটা করা উচিত হয়নি, এবং এইটা করতে গিয়ে উনি ওনার মামলার গুরুত্ব হারালেন। মঙ্গলবার বিকালে রাউজানের গহিরায় বাসের ধাক্কায় মারা যান মোটরসাইকেল আরোহী হেফাজত নেতা সোহেল চৌধুরী। এই ঘটনায় ঘাতক বাস চালককে আটক করেছে পুলিশ। মামুন নুরশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।